13 ঘন্টায় দিল্লি থেকে শ্রীনগর 2025-এর জানুয়ারিতেই গড়াবে বন্দে ভারতের চাকা একরাশ নতুন স্বপ্নের জন্ম নিয়ে একের পর এক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে তৈরি উধামপুর বারামুলা শ্রীনগর রেলপথে পরতে পরতে রয়েছে নির্মাণের বিস্ময়। আর এই রেলপথকে কেন্দ্র করে ভূস্বর্গে ভোলবদল। চন্দ্রভাগা বা স্থানীয় ভাষায় চেনাব অথবা মতান্তরে ঝিলাম এই নদীর জলস্তর থেকে 359 মিটার উঁচু ব্রিজ। ভূকম্প মাপার সূচক হিসেবে এটার ভৌগোলিক অবস্থান সিসমিক জোন 6। 550 মিটার দীর্ঘ ইস্পাতের আর্চ সহ সেতু তৈরিতে ব্যবহার হয়েছে 28,000 মেট্রিক টন ইস্পাত। এই এলাকার গিরিখাতে 150 কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় বছরের বিভিন্ন সময়। শীতের মরশুমে এলাকার তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। কাশ্মীর থেকে কন্যাকুমারী রেল সংযোগের প্রকল্পের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই রেল সেতু বিশ্বের উচ্চতম। কি বলছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী? चेनाब का जो ब्रिज है, चेनाब का जो ब्रिज है, इस ब्रिज के ये ब्रिज 359 मीटर ऊंचा है। अध्यक्ष जी, ये एफिल टावर को अगर हम कंपेयर करें, एफिल टावर से 35 मीटर टॉलर है चेनाब का ब्रिज। দেশের গর্ব এই সেতু নির্মাণের কাজ অত্যন্ত কঠিন ছিল। পদে পদে ছিল কৌশলগত চ্যালেঞ্জ। দেশের একমাত্র স্বশাসিত রেল জোন কোঙ্কণ রেলকে এই কাজের জন্য বেছে নেয় রেল বোর্ড। মহারাষ্ট্র এবং গোয়ায় পাহাড়ি পথে অবলীলায় মাইলের পর মাইল রেলপথ বিস্তারের দক্ষতা আলাদা করে এই রেল জোনের বাস্তুকারদের জাত চেনায়। চেনাবের ক্ষেত্রে কি কি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়েছে, কি বলছেন প্রধান বাস্তুকার? जियोलॉजी के लिए देखा जाए तो जो है रॉक है, इसके जो पैटर्न है ये बेस्ट सुइटेबल अलाइनमेंट पे बना है। आज के डेट में हमने ऑलरेडी कंप्लीट हो चुका है। देखा जाए कि जियोलॉजी में हमने इसको कैसे स्टेबलाइज किया है, इसमें अभी कोई लोकल फेलियर को अलाउ नहीं किया है। देन आफ्टर एक्चुअली हमें फैब्रिकेशन का जो आया, फैब्रिकेशन हो गया। फैब्रिकेशन जो है इसमें हमने कंटिन्यूस गर्डर है, उसको कैम्बर में मेंटेन करना पड़ता है, उसके साथ एक कर्व भी मेंटेन करना पड़ेगा। कर्व होने के बाद में देन फैब्रिकेशन जो इसी हिसाब से करें ताकि ये 0-0 पॉइंट में मैच करे। तो आर्च जो है 359 मीटर हाइट का जो है 467 स्पैन है और 467 मीटर स्पैन के बाद आप देखेंगे तो आप दिस स्पैन एक्चुअली
उसको मैच करने के लिए 550 मीटर का एक लेंथ होता है। ये छोटे छोटे कॉर्ड किया गया, करीब से 1091 मीटर नंबर्स ऑफ सेगमेंट है, उस सबको जोड़ के एक पीस बनाया गया है। অনেকটা করোনেশন সেতুর আদলে তৈরি চেনাব একসঙ্গে অনেকগুলো প্রশ্নের উত্তর। প্রথমত, চেনাব বিশ্বের উচ্চতম রেল সেতু। দ্বিতীয়ত, এই চেনাব সেতু আইফেল টাওয়ারের থেকেও বেশ কিছুটা উঁচু। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই রেল সেতু আসলে জম্মু কাশ্মীরের এই প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করার এক মোক্ষম দাওয়াই। যে সেতু নির্মাণের হাত ধরে এলাকার লক্ষ লক্ষ বেকার যুবক কাজ পেয়েছেন এবং অন্যান্য আনুষঙ্গিক অসামাজিক কাজ থেকে তারা অনেকটা দূরে সরে এসছেন। ঢিলছড়া দূরত্বে রামবান সীমান্ত, সেই সীমান্ত কয়েক বছর আগেও অশান্ত হওয়ার খবর এসেছিল, বারবার উঠে এসেছিল সংবাদ শিরোনামে। কিন্তু চেনাব সেতু নির্মাণের পর থেকে বা এই নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে সেই সমস্ত খবর ক্রমশ আসা বন্ধ হয়ে যায়। অর্থাৎ স্থানীয় যুবক তারা বিকল্প কাজের সন্ধান পেয়ে ফিরে আসেন মূল স্রোতে। একটা রেল সেতু এই গোটা এলাকার যাবতীয় সড়ক পরিবহন পরিকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। প্রত্যন্ত প্রায় বিচ্ছিন্ন এই গোটা এলাকাটা জুড়তে চলেছে জম্মু বা শ্রীনগরের সঙ্গে। নিঃসন্দেহে একটা রেল সেতু দিয়ে গেছে অনেক অনেক প্রশ্নের উত্তর। ব্রিজ লাগোয়া স্টেশন এবং চেনাব ব্রিজের নিরাপত্তা ব্যবস্থা তাক লাগিয়ে দেওয়ার মতো। এটি ইতিমধ্যেই জাতীয় প্রকল্পে ঘোষিত, তাই সুরক্ষায় এক চুল ফাঁক রাখতে নারাজ রেল প্রশাসন। মেক ইন ইন্ডিয়া চেনাব সেতু রেল প্রকল্প আক্ষরিক অর্থে একটি স্পর্শকাতর প্রকল্প। তার কারণ চেনাব বয়ে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী একটা বিস্তীর্ণ এলাকা দিয়ে। তাই চেনাব সেতু এবং তার সংলগ্ন রেলের সমস্ত সম্পত্তি রক্ষার জন্য কার্যত দিনে রাতে বেনজির নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। কাটরা সেক্টরের জিআরপি ছাড়াও এখানে সেতুর মূল অংশের দায়িত্বে থাকে সিআইএসএফ। এই মুহূর্তেও যেমনটা দেখা যাচ্ছে তেমনটা হচ্ছে কেন্দ্রীয় আধা সেনা, স্থানীয় পুলিশ এবং রেল পুলিশ। তারা ত্রিমুখী নিরাপত্তা বেষ্টনী তৈরি করে কার্যত দুর্ভেদ্য দুর্গের মতো আগলাচ্ছে এই সেতু এবং এই সেতু সংলগ্ন স্টেশন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই সেতুর নির্মাণ এবং এই সেতুর সংযোগ রক্ষাকারী একাধিক ফ্যাক্টরের সঙ্গে কোথাও না কোথাও এই সেতুর সঙ্গে জুড়ে রয়েছে দেশের সেন্টিমেন্ট। তার কারণ মেক ইন ইন্ডিয়ার এই চেনাব রেল সেতু গোটা দেশের কাছে একটা গর্ব। যে ভৌগোলিক অবস্থানের মধ্যে এই রেল সেতু, সেই অবস্থানকে মাথায় রাখলে একথা বলা যেতেই পারে যে একসময় যে কাশ্মীরে প্রতি মুহূর্তে উপদ্রুত হওয়ার একের পর এক শিরোনাম আসত, সেই কাশ্মীর এখন সম্পূর্ণ অন্য কারণে উঠে আসতে চলেছে সংবাদ শিরোনামে। বর্তমানে জম্মুর সঙ্গলদান থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন চলতে পারে, তবে শ্রীনগর স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন চলে জম্মুর বানিহাল পর্যন্ত। বানিহাল স্টেশনের পর কাটরা পর্যন্ত রেলপথের কাজ সম্পূর্ণ। মাঝের 17 কিলোমিটার লাইন এখনো ছাড়পত্রের অপেক্ষায়। জানুয়ারির প্রথম সপ্তাহেই সেই পরিদর্শন হওয়ার জোরদার সম্ভাবনা। তারপর নতুন বছরের প্রথম মাসেই এই পথে দিল্লি থেকে জম্মু কিংবা তারপর জম্মু থেকে শ্রীনগর ছুটবে দেশের প্রথম সেমি বুলেট হাই স্পিড স্লিপার বন্দে ভারত। এমন জল্পনাও জোরদার। 2002 সালে প্রস্তাব হিসেবে সংসদে ওঠার পর 2022-এর মার্চ মাসে ইউএসবিআরএল অর্থাৎ উধমপুর শ্রীনগর বারামুলা রেল প্রকল্প জাতীয় প্রকল্প হিসেবে ঘোষিত হয়। প্রকল্পের মুকুটে আরও এক পালক, অঞ্জি ব্রিজ। এই ব্রিজ দেশের প্রথম কোনো পার্বত্য ঝুলন্ত রেল সেতু যা কেবল বাইন্ড। শুধু চেনাব নয়, এই রেলপথের পরতে পরতে আসে বিস্ময়, যার মতো অন্যতম বিস্ময় ঠিক আমার পেছনে রয়েছে। আমরা এই মুহূর্তে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় দাঁড়িয়ে রয়েছি।
আমাদের সামনে যে সেতু রয়েছে সেই সেতুর নাম হচ্ছে অঞ্জি সেতু। এই সেতুই ভারতবর্ষের একমাত্র কেবল বাহিত রেল সেতু। এই রেল সেতুকে কেবল বাহিত করতে হয়েছে এই কারণেই, কারণ আইআইটি রুড়কি এবং আইআইটি দিল্লির গবেষকরা এখানে বিস্তর গবেষণা চালিয়ে মাটির চরিত্র পরীক্ষা করে জানিয়েছেন এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। ভূমিকম্পের কম্পন মাত্রা যাতে কোনোভাবেই এই রেল সেতুকে কোনো রকম ক্ষতি করতে না পারে, সেই জন্য দীর্ঘমেয়াদী এই প্রকল্পে এই রেল সেতুটিকে বানানো হয়েছে ঠিক এইভাবে কেবলের বাঁধনে। এই সেতুর মোট দৈর্ঘ্য 473.25 মিটার, যার মধ্যে মূল অর্থাৎ কেবল দিয়ে বাঁধা এই অংশটার দৈর্ঘ্য 290 মিটার। এই পথের পরতে পরতে যে বিস্ময় তৈরি করেছে ভারতীয় রেল, নিঃসন্দেহে তা গোটা বিশ্বকে এক উজ্জ্বল বার্তা দিচ্ছে বলে মনে করছে ভারতীয় রেল মন্ত্রক। অঞ্জি নদীখাত থেকে 331 মিটার উচ্চতায় ভূকম্প প্রবণ সিসমিক জোন 4 এর আওতায় থাকা এই সেতুতে আছে 47টি কেবল। যা ঘন্টায় 200 কিলোমিটার বেগে বওয়া ঝড় সামলাবে অনায়াসে। তবে সেন্সর থাকায় ঝড়ের গতিবেগ 90 কিলোমিটার ছাড়ালেই সিগন্যাল লাল হয়ে যাবে, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবেই। ভারতীয় রেল এই প্রত্যেকটি সেতুকে যেভাবে বানিয়েছে তাতে অনায়াসে এই সেতুতে দুটো লাইন পাতা যেত, আপ এবং ডাউন। কিন্তু ভারতীয়রা এটাও ভেবেছে যে এই প্রকল্পটা অন্তত 120 বছরের জন্য স্থায়ী এবং এই সেতুগুলি অত্যন্ত স্পর্শকাতর, কারণ একটি সেতু তৈরি করতে যে সময় যে খরচ হয়েছে সেই খরচ বারবার করা সম্ভব নয়। এই অবস্থায় কোনো রকম ঝুঁকি না নিয়ে দুটি ট্রেন দুদিক দিয়ে যাওয়ার ক্ষমতা সম্পন্ন এই প্রত্যেকটি সেতুতে আদতে রাখা হয়েছে একটি করে লাইন। এই একটি লাইনেই ট্রেন যাবে এবং ট্রেন আসবে, এবং একটি ট্রেন এখান দিয়ে পাস করার অন্তত 15 বা 20 মিনিট বাদে পরবর্তী ট্রেনটি এখান দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত নিরাপত্তার কারণে ওপেন ট্র্যাকের বদলে এই রেলপথের সিংহভাগই টানেলের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এতে পাহাড়ি পথ ঘুরে যাওয়ার সময় বেঁচেছে। দুটো পাহাড়ের মধ্যে সেতুবন্ধন ছাড়া প্রায় গোটা রেলপথ গেছে পাহাড়ের পেট কেটে, যা সাধারণের দুর্গম্য। এর মধ্যে বৃহত্তম যে টানেল সেটা 49 নম্বর, যার দৈর্ঘ্য 12,895 মিটার। এটিই দেশের দীর্ঘতম ট্রান্সপোর্টেশন টিউব, জানাচ্ছেন রেল কর্তারা। ট্রেনের ভেতর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে খোলা রেলপথ সামান্য, কার্যত পুরো পথটাই টানেল কেন্দ্রিক। এভাবেই ক্রমশ একটু একটু করে গড়িয়ে চলবে ভারতীয় রেলের চাকা। এভাবেই গোটা দেশের সঙ্গে সংযুক্ত হবে দেশের একেবারে উত্তর উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত জম্মু কাশ্মীর। এভাবেই জম্মুর সঙ্গে সংযুক্ত হবে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। ভারতীয় রেল এই গোটা প্রকল্প রূপায়ণে যে মাস্টার প্ল্যান নিয়েছে তা সফল এবং সাকার হবে খুব তাড়াতাড়ি, আশা প্রকাশ করছে ভারতীয় রেল মন্ত্রক। এই রুটে জম্মুর অন্যতম গুরুত্বপূর্ণ জেলা এবং স্টেশন রিয়াসি। স্টেশনটি অত্যন্ত কঠিন এক ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, কারণ ত্রিকুট পাহাড়ের একদিকে ঢালে সুকৌশলে পাথর কেটে সমতল জায়গা তৈরি করে তার ওপর স্টেশন তৈরি হয়েছে। এই স্টেশন জম্মুর কাটরা বৈষ্ণব দেবী থেকে মাত্র 17 কিলোমিটার দূরে, আর জম্মু থেকে এর দূরত্ব 80 কিলোমিটার। শ্রীনগর থেকে পাক্কা 301 কিলোমিটার দূরত্ব। ভূকম্প প্রবণ পার্বত্য এলাকা, নির্মাণ সামগ্রী পৌঁছে দেওয়ার প্রতিকূল আবহাওয়া, পদে পদে সন্ত্রাসবাদী হানার আশঙ্কার মধ্যে তিল তিল করে সুদক্ষ ইঞ্জিনিয়ারিং কৌশলে গড়ে ওঠা রিয়াসি স্টেশন জম্মু শ্রীনগর রেলপথের অন্যতম সম্পদ। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই স্টেশন আসলে একটা টানেল আর একটা সেতুর সম্মিলিত রূপ।
2005-06 আর্থিক বছরে তৈরি হতে শুরু করা এই স্টেশনেই চলতি বছরের মাঝামাঝি সময় পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 807 মিটার উঁচুতে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় এটি একমাত্র প্রধান কানেক্টিং রেলওয়ে স্টেশন। দীর্ঘদিন ধরে এই এলাকাবাসীর দাবি ছিল এখানে রেলপথ তৈরি হোক। অবশেষে তারা যা পেলেন তা পড়ে পাওয়া 14 আনা। তার কারণ রিয়াসি এই অঞ্চলের সেই একমাত্র রেলওয়ে স্টেশন যেটা স্টেট অফ দ্য আর্ট। এই স্টেশনকে হঠাৎ করে দেখলে মনে হয় যেন কোনো মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছেন, আসলে তা নয়। এই স্টেশনটিকে দৃষ্টিনন্দন এবং সুন্দর করে তৈরি করা হয়েছে। এই স্টেশনটি ইতিমধ্যেই সিআরএস এর ছাড়পত্র পেয়ে গেছে এবং যে কোনো দিন এখান দিয়ে ট্রেন চলাচল করতেই পারে। এই রিয়াসি রেলওয়ে স্টেশন এই জেলার সঙ্গে সরাসরি যোগ করছে একদিকে কাটরা এবং একদিকে বারামুলাকে, এবং এই সেই রেলপথ যে রেলপথে একটার পর একটা প্রযুক্তিগত বিস্ময় চমকে দিতে চলেছে গোটা বিশ্বকে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইঙ্গিত দিয়েছেন, যখন শ্রীনগর পর্যন্ত অর্থাৎ ভূস্বর্গ পর্যন্ত গোটা ভারতবর্ষের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, তখন অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ সেক্টর হতে চলেছে এই বাডগাঁও। এই বাডগাঁওতে এমনকি থাকতে চলেছে বন্দে ভারতের এসি স্লিপার রেকের রক্ষণাবেক্ষণের সমস্ত ব্যবস্থা। যদিও এই বন্দে ভারত দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত ঠিক কবে থেকে ছুটবে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অনেকেই 2-2-4 করে নিয়েছেন, তবে জল্পনা 2025-এই একেবারে দিল্লি থেকে বন্দে ভারতের স্লিপারকে শ্রীনগর পর্যন্ত চালানোর একটা প্রাথমিক চিন্তাভাবনা শুরু করেছে রেল বোর্ড বা রেল মন্ত্রক। সবকিছুই নির্ভর করছে এই 17 কিলোমিটার অবশিষ্ট লাইন কবে সম্পূর্ণ হচ্ছে, কবে সেই লাইন সিআরএস এর ছাড়পত্র পাচ্ছে এবং সিআরএস ছাড়পত্র পাওয়ার পর কবে সেখানে ট্রায়াল রান হচ্ছে তার উপর। তবে কাজ যেভাবে এগোচ্ছে, যেভাবে মিশন আলাদা করে নেওয়া হয়েছে, যেভাবে এই প্রকল্পটিকে ইতিমধ্যে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে, ওয়াকিবহাল মহল মনে করছে এই গোটা বিঘা জমির ওপর তৈরি হচ্ছে রেলের এক অপূর্ব সম্পত্তি, যে সম্পত্তির মধ্যে রয়েছে কারশেড, মেনটেনেন্স হ্যাঙ্গার এবং সমস্ত আধুনিক ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোগত পরিষেবা। এখানেই তৈরি হতে চলেছে বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ শেল্টার। এই শেডের মধ্যে বন্দে ভারত সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেন ঢুকতে শুরু করলে শেডটিকে 12 কামরা থেকে 16 কামরার করতে হবে। এখনো পর্যন্ত বাকি 4টি কামরার মতো এক্সপ্যানশন করা হয়নি, তবে ইতিমধ্যেই সেই এক্সপ্যানশনের কাজ জোর কদমে শুরু হয়েছে বলে রেল সূত্রে খবর। এই রেলপথ বা রেল সেতু আসলে কেন্দ্রের এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার কিছু ঝলক মাত্র। মূল উদ্দেশ্য কাশ্মীরকে দেশের সঙ্গে নিবিড় বাঁধনে বেঁধে ফেলা। কাশ্মীরি আপেল, শুকনো ফল, উইলো কাঠের ব্যাট বা জাফরান চোখের পলকে জম্মুর সমতলে পৌঁছালে কাশ্মীরের অর্থনীতি চাঙ্গা হবে। চেনাব সেতুকে কেন্দ্র করে তৈরি হতে চলা 3টে পর্যটন কেন্দ্র এই পিছিয়ে পড়া দুর্গম কাশ্মীরকে স্বাবলম্বী করে তুলবে। সেতু তৈরির সময় কাজ পেয়েছেন 73টি প্রত্যন্ত পাহাড়ি গ্রামের 1.5 লক্ষ মানুষ। কারণ রেলপথ আর রেল সেতুর পাশাপাশি তৈরি হয়েছে 250 কিলোমিটার রাস্তা। শুধু একটা রেলপথ অথবা কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা একাধিক দৃষ্টিনন্দন রেল সেতু নয়। যে কোনো রেলপথ তৈরির ক্ষেত্রে একটা পারিপার্শ্বিক পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রক সেটাই করছে জম্মু কাশ্মীর সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে।
রেল মন্ত্রক বিলক্ষণ জানে যে চেনাব বা অঞ্জির মতো সেতু শুধুমাত্র রেলপথ বিস্তারই সুগম রাস্তা তৈরি করবে এমনটা নয়। চেনাব সেতু একটি দর্শনীয় সেতু হতে চলেছে এবং সেটা দেখার জন্য আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ আসবেন এখানে। এবং ঠিক সেই কারণেই স্থানীয় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রেল এবং কেন্দ্রীয় সরকার তারা এখানকার পরিকাঠামো উন্নয়নে একটা বড়সড় পদক্ষেপ নিয়েছে। ঠিক সামনেই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দেখলে পরিষ্কার বোঝা যায় এই রাস্তাটা ছিল এবড়ো খেবড়ো পাথরের রাস্তা। একদম সংকীর্ণ এই রাস্তাকে পরবর্তীকালে চওড়া করা হয়েছে এবং শুধু চওড়া নয়, এই রাস্তাটাকেও একেবারে পিচ ঢেলে ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে। কারণ রেলের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে যদি সড়ক পরিকাঠামো তৈরি না হয়, তাহলে নিঃসন্দেহে সেই রেল স্টেশন বা সেই গন্তব্য পর্যন্ত পৌঁছতে সাধারণ মানুষের অসুবিধা হবে। সেটা মাথায় রেখে গোটা জম্মু কাশ্মীর যেন একটু একটু করে পাল্টে যাচ্ছে এই চেনাব সেতু এবং তার সঙ্গে যুক্ত রেলপথের হাত ধরে। একসময়ের টানা অশান্তি আশঙ্কার জের কাটিয়ে জম্মু কাশ্মীর এখন পর্যটকের টইটম্বুর। কাশ্মীর নিয়ে ভ্রমণ পিপাসুদের ফ্যান্টাসির কোনো শেষও নেই। শ্রীনগরে বিমান ল্যান্ড করার আগেই মায়াবী বিস্ময়ে যেন ঘোর লেগে যায় পর্যটকের চোখে। তবে মধ্যবিত্ত নিম্নবিত্তের পায়ের তলায় সর্ষে থাকায় কাশ্মীর এখনো ফার্স্ট চয়েস নয়। কারণটা অবশ্যই বিপুল খরচের অপারগতা। একবার ভাবুন তো, এই কাশ্মীর যদি আগামী বছরেই ব্রডগেজ রেলপথে জুড়ে যায় দেশের বাকি অংশের সঙ্গে, কি দাঁড়াবে ব্যাপারটা? পর্যটক সুনামি কিভাবে আছড়ে পড়বে শ্রীনগরের ডাল লেকের পাশের এই রাস্তায়? কোন পর্যায়ে পৌঁছে যাবে ট্যুরিজম অর্থনীতি? ছবির মতো সুন্দর শ্রীনগর রেল স্টেশনে প্রতিদিন মাত্র ৮ জোড়া অর্থাৎ ১৬টা ট্রেন চলে। অথচ যদি এই অংশটুকু দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে যায়, তাহলে পর্যটকদের এই মুহূর্তে ভূস্বর্গে আসার যে হিড়িক, যে চাহিদা, সেই চাহিদার কথা মাথায় রেখে অন্ততপক্ষে ১০০-১৫০ ট্রেন চালানো সম্ভব। সেই ট্রেন চালানো কবে থেকে সম্ভব হবে, কবে জুড়ে যাবে বাকি ছোট্ট রাস্তা, সেই প্রতীক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান গোটা ভারতবর্ষ। ২০০৫ থেকে ২০২৪ শুধুমাত্র পরিকাঠামো নির্মাণেই কাশ্মীরে তৈরি হয়েছে ১.৫ কোটি কর্মদিবস। এবার তার সুদূর প্রসারী প্রভাব হিসেবে দিল্লি থেকে যখন একের পর এক ট্রেন ঢুকতে শুরু করবে শ্রীনগর স্টেশনে, তখন অন্যরকম বিষয়। জম্মু কাশ্মীরের আমজনতাও চাইছেন মাত্র ১৭ কিলোমিটার এই রেলপথ জুড়ে যাক, দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হয়ে যাক শ্রীনগর। শ্রীনগর থেকে একদম সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ বারামুলা পর্যন্ত চলে গেছে এই লাইন। কিন্তু যদি শ্রীনগর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করে, দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে যায় ভূস্বর্গ, তাহলে নিঃসন্দেহে এই এলাকার অর্থনীতি আমূল পাল্টে যাবে। কারণ প্রচুর এরকম মানুষ যাদের বিমান ভাড়া দিয়ে দেশের অন্য যে কোনো প্রান্ত থেকে সরাসরি শ্রীনগরে ল্যান্ড করার সুবিধা নেই, যাদের অনেকেই জম্মু নেমে শ্রীনগরে আসতে ভয় পান, কারণ এই গোটা রাস্তাটা প্রায় ৯ থেকে ১০ ঘন্টার রাস্তা। রাস্তার মধ্যে যদি যানজট থাকে, তাহলে সেই দূরত্ব আরও বেড়ে যায়। তাই অনেকেই এখানে আসতে চাইছেন এই মুহূর্তে, কিন্তু উপায় না থাকায় আসতে পারছেন না। তারা যদি সবাই একযোগে পা রাখতে শুরু করেন এই শ্রীনগরে, তাহলে আক্ষরিক অর্থেই এখানকার পর্যটন মানচিত্র সম্পূর্ণ পাল্টে যাবে। बहुत ज़्यादा फ़ायदा होगा, क्योंकि जो बाहर से टूरिस्ट आता है उसमें बहुत सारे गरीब लोग होते हैं जिनके पास पैसा नहीं रहता है, तो यहाँ पर उनके लिए आसानी है। और हमारा जम्मू कश्मीर का रास्ता पहाड़ी इलाकों से गुजरते हुए जाता है, तो भी बहुत सारे मुश्किलातों का सामना करना पड़ता है, उनके लिए भी आसानियाँ हो जाएंगी यहाँ के लोगों का। উধমপুর বারামুলা শ্রীনগর রেলপথে এই মুহূর্তে এই ট্রেনগুলো ছুটে চলেছে। অত্যন্ত দৃষ্টিনন্দন রেক, অত্যন্ত দৃষ্টিনন্দন স্টেশন। এই যেমন শ্রীনগর স্টেশনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেন এসে দাঁড়াচ্ছে, কিন্তু এরকম ট্রেনের সংখ্যা গোটা দিনে মাত্র ৮ জোড়া অর্থাৎ ১৬। এই ট্রেনের সংখ্যা যখন দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই শ্রীনগর রেল স্টেশন জুড়ে যাবে, তখন বেড়ে দাঁড়াবে অন্তত ১৬০ থেকে ১৭৫। পাল্টে যাবে গোটা শ্রীনগর স্টেশনের মানচিত্র,
পাল্টে যাবে এখানকার আর্থসামাজিক অবস্থা, তার কারণ তখন সরাসরি দেশের নানা প্রান্ত থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ সরাসরি রেলপথে পা রাখবেন ভূস্বর্গে। बेनिफिट्स तो बहुत है और एक करने का मकसद भी अच्छा है ऐसा देखे तो। আর এই যে শ্রীনগর দিয়ে হুশ করে চলে গেল সুদৃশ্য নীল-লাল ট্রেন, আপাতত সেই রেক রক্ষণাবেক্ষণ চলছে এই রেল ইয়ার্ডে। এই রেক আদতে ডিএমইউ, কিন্তু এর পরতে পরতে রয়েছে বিশেষত্ব। কাশ্মীরের রেল আধিকারিকদের ভাষায় 21শে ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই 40 দিন সময়কে বলা হয় চিল্লে কালান। তার কারণ এই সময় ভূস্বর্গের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। সেই অবস্থায় সাধারণ ট্রেন যাত্রীদের আরামদায়ক রেল পরিষেবার সুযোগ দিতে এই চিল্লে কালান অর্থাৎ 40 দিন বিশেষ ব্যবস্থা থাকে এই প্রত্যেকটি ট্রেনে, এবং এই প্রত্যেকটি ট্রেনেই চলতে থাকে ওয়ার্মার অথবা কামরা উষ্ণ করার যন্ত্র। এই ধরনের বিশেষ যন্ত্র দেওয়া এই বিশেষ রেকগুলি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে শুরু হয় শুধুমাত্র ভূস্বর্গের ট্রেন পরিষেবা দেওয়ার জন্যই। কিভাবে শ্রীনগরে ভূস্বর্গ বলতেই চোখের সামনে যা যা ভেসে ওঠে ঠিক তাই তাই রয়েছে। রয়েছে আপন মহিমায়, রয়েছে যুগের পর যুগ, দশকের পর দশক ধরে। প্রশ্ন এখানে আসা নিয়ে। এখানে যারা এসে পৌঁছতে পারেন তাদের প্রত্যেকেরই যথেষ্ট বিত্ত বা আর্থিক জোর আছে। তার কারণ ভূস্বর্গের এই মূল জায়গা অর্থাৎ আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আসার এক এবং অদ্বিতীয় উপায় বিমান। কজন মানুষ আছেন সারা ভারতে যারা বিমান ভাড়া দিয়ে এইভাবে আসতে পারেন? এছাড়াও ভূস্বর্গে আসার বিকল্প আরেকটি রাস্তা রয়েছে, তা হলো জম্মু পর্যন্ত রেলপথ। সেই রেলপথের পরে শেষ পর্যন্ত শ্রীনগর এসে পৌঁছতে কখনো 9 কখনো বা 10 ঘন্টারও বেশি সময় লেগে যায়, যে যাত্রার ঝুঁকি শিশু, বয়স্ক বা অসুস্থ মানুষের পক্ষে নেওয়া কার্যত অসম্ভব। हमें उम्मीद है जब यहाँ दिल्ली से डायरेक्ट यहाँ रेल आ जाएगी तो उससे हमारा काम बहुत बढ़ेगा, क्योंकि जब विंटर आता है यहाँ जो जहाज़ वहाँ से आते थे उनमें रेट वो दोगुना करते थे, 20-20 हज़ार रुपया रेट करते थे। इससे जो आम लोकल आदमी था बेचारा वो कश्मीर विंटर के लिए एंजॉय करने के लिए नहीं आ सकता था, तो उससे वो लोग ज़्यादा आएंगे। ट्रेन से हमारा बहुत फ़ायदा हो जाएगा इंशाल्लाह। हमें उम्मीद है बहुत टूरिस्ट आएंगे, हम उनको वेलकम करते हैं। विंटर में स्नोफॉल का मज़ा लेंगे, हम भी 2 पैसा कमाएंगे। কাশ্মীরে শান্তিপূর্ণ অবাধ সাধারণ নির্বাচন হয়েছে। কাশ্মীরে পর্যটকের সংখ্যা বিগত 3 বছরে প্রায় 35% বেড়েছে। এই বছর এবং আগামী বছর 2025 সালে কাশ্মীরের পর্যটকের সংখ্যা দ্বিগুণ বাড়তে চলেছে। তার সবথেকে বড় কারণ এই মুহূর্তে উপত্যকার নিরাপত্তা। মাঝে মধ্যে বিক্ষিপ্ত 2-1টি ঘটনা ছাড়া এই মুহূর্তে উপত্যকার নিরাপত্তা, সেখানে বেড়াতে গিয়ে সাধারণ মানুষের কোনো রকমের অশান্তি বা অন্য কোনো কিছুর মধ্যে পড়ে যাওয়ার যে আশঙ্কা, এই আশঙ্কা অনেকাংশে দূর হয়েছে। মানুষ আসতে চাইছেন ভূস্বর্গে, মানুষ আসতে চাইছেন কাশ্মীরে।
এই অবস্থায় এই ভূস্বর্গের রেল যোগাযোগ সারা দেশের সঙ্গে রেলপথে ভূস্বর্গকে জুড়ে দেওয়ার মধ্যে দিয়ে এখানকার আর্থসামাজিক পরিকাঠামোয় এক বিপ্লব আনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় রেল মন্ত্রক। এবং মানুষকে আসার সুগম পথ করে দিতে এই মুহূর্তে মাত্র 17 কিলোমিটার রেলপথ বাকি রয়েছে, যে রেলপথের ছাড়পত্র পেয়ে গেলে অনায়াস হয়ে যাবে এই ভূস্বর্গে আসা এবং এই ভূস্বর্গের পর্যটক, এই ভূস্বর্গের হোটেলিয়ার্স, এই ভূস্বর্গের বিভিন্ন পরিবহন সংস্থা এবং অবশ্যই এই সমস্ত প্রান্তিক মানুষ যাদের শিকারা চালিয়ে কেটে যায় বছরের পর বছর, এটাই তাদের মূল আর্থিক উপজীব্য। তারা প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন ওই 17 কিলোমিটার রেলপথের, যে রেলপথ হতে চলেছে তাদের জীবনের সঞ্জীবনী সুধা। বাঙালি ভূস্বর্গ চিনেছে তাও নয় নয় করেও 60-70 বছর আগে। ভূস্বর্গের প্রতি বাঙালির টান সেই থেকে। তারপর গোটা ভারতবর্ষ, বিশেষ করে উত্তর বা উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারতের রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র থেকে কাতারে কাতারে পর্যটক আসতে শুরু করেছিলেন এই কাশ্মীরে। তারপর মাঝে কাশ্মীরে কিছু অশান্তিকর পরিস্থিতি, কিছু উপদ্রুত এলাকার বারবার নাম শিরোনামে উঠে আসাতে কাশ্মীরে পর্যটকদের ভিড়ে একটা ভাঁটা পড়েছিল। সেই ভাঁটা কাটিয়ে শেষ পর্যন্ত আবার জয়ের হাসি হেসেছে কাশ্মীর। অবাধে বিচরণের জন্য গোটা পরিবার, আবালবৃদ্ধ বনিতাকে নিয়ে মানুষ পৌঁছচ্ছেন ভূস্বর্গে শুধুমাত্র এর অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য দেখার আশায়। সেই ভূস্বর্গে পৌঁছানোর পথ যদি আরও সুগম থেকে সুগমতর হয়, তাহলে আগামী দিনে এই পর্যটন শিল্পই নতুন করে অর্থনীতির ললাট লিখন লিখবে কাশ্মীর অর্থাৎ ভূস্বর্গে। এটাই সব থেকে বড় আশার জায়গা এবং সেই আশার জায়গাটাকে কেন্দ্র করে শুধুমাত্র এই ভূস্বর্গ তার পর্যটন নয়, বাকি সমস্ত রকমের পরিকাঠামোর বিস্তারিত কাজ যেভাবে এগোনো হচ্ছে, তাতে আগামী দিনে শুধুমাত্র পর্যটন স্থল বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন কেন্দ্রগুলোকে বাদ দিলেও জম্মু কাশ্মীরের সার্বিক অর্থনীতি চাঙ্গা হতে চলেছে এই রেলপথের মাধ্যমে, এমনটাই সবার আশা। অমরনাথের শিবলিঙ্গের দর্শনে কাশ্মীরের পুণ্যার্থীরা পা রাখতে শুরু করেছেন কত বছর আগে তার কোনো হিসাব নেই। তারপর বিগত 60-70 বছর ধরে সারা ভারতবর্ষ থেকে কাতারে কাতারে পর্যটক এসেছেন, ভালোবেসেছেন ভূস্বর্গকে। মাঝে অপ্রীতিকর পরিস্থিতি, একাধিক নাশকতার খবর বারবার শিরোনামে উঠে আসায় অনেকে কাশ্মীরকে এড়িয়ে চলেছেন, তাও বেশ কয়েক বছর। তারপর আবার যখন মানুষের ঢল নেমেছে কাশ্মীরে, তখন কাশ্মীর হয়ে উঠেছে অত্যন্ত ব্যয়বহুল একটি পর্যটন কেন্দ্র। তার কারণ জম্মু থেকে সড়ক পথে কাশ্মীর আসতেই লেগে যাচ্ছে 9 থেকে 10 ঘন্টা। আবাল বৃদ্ধ বনিতা, শিশু, অসুস্থ মানুষ সেই ঝুঁকি নিতে পারছেন না। আর বাকি মানুষ যাদের কাছে বিমান ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, তারা কাশ্মীরকে ইচ্ছা থাকলেও এড়িয়ে চলছেন। এই অবস্থায় এই রেলপথ যা জম্মুর সঙ্গে জুড়বে শ্রীনগরকে, তা সম্পূর্ণ হয়ে গেলে এক বৈপ্লবিক জোয়ার আসবে কাশ্মীরে। উন্নয়নের জোয়ার, পর্যটনের জোয়ার, পরিকাঠামোর জোয়ার, সব মিলিয়ে এক নতুন কাশ্মীরকে দেখবে গোটা বিশ্ব, এমনটাই আশা কেন্দ্রীয় সরকারের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে অয়ন, শ্রীনগর, জম্মু কাশ্মীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।